আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আমি মোহাম্মদ কান্নান আছি আপনাদের সাথে, গ্রাফিক্স ডিজাইনার ফর ফ্রিল্যান্স। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে। আপনাদের ভিতরে একটা কনফিউজ আছে। কনফিউশনটা কি? সকলে মনে করো ফ্রিল্যান্সিংটা কী, কীভাবে শুরু করব, কী কী স্কিল শিখব, কোন ডিভাইস দিয়ে করব। তোমাদের মধ্যে অনেকেই এটা মনে করো। আজকে আমি তোমাদের এই কনফিউজড দূর করার চেষ্টা করব। চলো একদম বেসিক থেকে শুরু করি। ফ্রিল্যান্সিং কি? তোমাদের মধ্যে হয়তো অনেকজন জানো, আবার অনেকে জানো না। তো একদম বেসিক থেকে শুরু করা যায়। একদম বেসিক থেকে শুরু করার জন্য সবগুলো নিয়ে কথা বলবো। ফ্রিল্যান্সিং এটা আগে আমাদের জানতে হবে। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রি অর্থ কি? ফ্রি অর্থ মুক্ত। আর লান্সিং অর্থ কি? লান্সিং অর্থ পেশা। তার মানে কি দাঁড়ায়? ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং এমন একটা পেশা যেখানে সবাই তার নিজের মতো টাইম সেট করে কাজ করতে পারে। কোনো অফিসের অধীনে না থেকেও সে কাজ করতে পারে, অনলাইনের মাধ্যমে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। যেমন অনলাইনে কীভাবে কাজ করা হয়? অনলাইনে অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের কাজগুলো ফ্রিল্যান্সারদের দ্বারা করিয়ে নেন, আর তার বিনিময়ে তাদের কিছু অর্থ দেন কাজের ধরন অনুযায়ী। ফ্রিল্যান্সিংয়ে অনেক ধরনের কাজ আছে, সব আমরা আস্তে আস্তে জানবো। এবার আসা যাক কীভাবে শুরু করব। তো ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব? দেখো, ফ্রিল্যান্সিং মানে এই না যে তুমি এখানে আসলা মাত্র 2-3 দিন সেই ডলার কামাবা, এমন চিন্তাভাবনা থাকলে আমি বলবো এটা তোমার জন্য না। এখন তুমি বলতে পারো, তাহলে ভাইয়া আপনি যে বললেন এখানে কাজ করলে টাকা দেয়। হ্যাঁ, অবশ্যই দেয়, কিন্তু কাজ করা তো দরকার। আর প্রশ্ন হলো কাজ করব কিভাবে? দেখো, এখানে সহজে কেউ তোমাকে কাজ দিবে না, কেউ তোমাকে বলবে না যে কাজটা করো, কারণ তোমার মতো হাজারজন এখানে বসে আছে। তাহলে কাজ কিভাবে করে? শোনো ভাই, এখানে ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণে। ধৈর্য না থাকলে কখনো তুমি এখানে সফলতা পাবে না। তুমি একটু চিন্তা করে দেখো তো, কোনো কিছু রেজাল্ট কি তুমি সাথে সাথে পাইছো? পাও নাই। একটা উদাহরণ দেই, কবে তুমি চাকরি পাবে তার আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করে বছরের পর বছর পড়াশোনা করে যাচ্ছ। আমার কথা হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি। এটা সবার ক্ষেত্রে না, কিন্তু সবার ক্ষেত্রে না বললেও ভুল হবে। ম্যাক্সিমাম 90% ছেলেপেলে যাদের মানে আর্থিক অবস্থা দুর্বল বা পরিবারের অবস্থা খারাপ, তারা কিন্তু অবশ্যই কিন্তু চাকরির একটা খোঁজ থাকে। আর যারা বড় লোকের ছেলেপেলে আছে তারা তো তাদের মতো আছেই, ব্যবসা বাণিজ্য করে অবশ্য খেতে পারবে। তো ফ্রিল্যান্সিংও সেরকম। এখানে অনেক প্রতিযোগিতা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, ধৈর্য থাকতে হবে, বছরের পর বছর চেষ্টা করতে হবে। তুমি পারো এমন কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে। সব থেকে বড় কথা হলো কখনো হাল ছাড়া যাবে না। তুমি পারবাই, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আসলে আরও 2টা টপিক নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তাই আর এটা নিয়ে কথা বললাম না। কিছু জানার থাকলে কমেন্ট করুন। চলো এবার বলা যাক কী কী স্কিল শিখবে। দেখো ভাই, দুনিয়ায় যেমন কাজের অভাব নাই, তেমন আউটসোর্সিংয়েও কিন্তু স্কিলের অভাব নেই। তুমি তোমার পছন্দ মতো একটা স্কিল শিখতে পারো। বেশি জনপ্রিয় সেগুলো নিয়ে একটু কথা বলি। আবার এটা ভেবো না যে আমি নাম্বারিং করে বলছি তার মানে এটাই হয়তো বা বেশি জনপ্রিয়, যেটা 1 নম্বর আছে বা যেটা শেষে আছে, না, এমন কিন্তু না। বোঝানোর ক্ষেত্রে এখানে নাম্বারিংটা করা হয়েছে। সবগুলো জনপ্রিয়, তুমি যে কোনো একটা শিখতে পারো, বা তুমি চাইলে 2টাও শিখতে পারো, 3টাও শিখতে পারো, সেটা তোমার ইচ্ছা। তো বলা যাক, প্রথমত যেটা আছে গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইন তুমি শিখতে পারো, ডিজিটাল মার্কেটিং শিখতে পারো, কন্টেন্ট রাইটিং শিখতে পারো, হ্যান্ড রাইটিং শিখতে পারো, এসইও শিখতে পারো। আমি বলতে পারো ভাই এসইও তো ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে। অবশ্যই হ্যাঁ, এসইও ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে, কিন্তু এসইও স্পেশালিস্টও আছে, তুমি সেগুলো শিখতে পারো। তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, আরও অনেক আছে। তোমার মন মতো বা তোমার ইচ্ছা মতো একটা যে কোনো একটা তুমি শিখে নাও, তাহলে হবে। চলো এবার বলা যাক কোন ডিভাইস থেকে করব, বা কোন ডিভাইস দিয়ে তুমি ফ্রিল্যান্সিং শুরু করতে পারো। দেখো, সবার কাছে এখন বর্তমান মোবাইল আর ফোন আছে, আবার কারো কারো কাছে কম্পিউটার আছে। কম্পিউটারটা হতে পারে ল্যাপটপ কম্পিউটার অথবা ডেস্কটপ কম্পিউটার, এটা কোনো বিষয় না। এখন অনেকজন জানো কি কথা, সবাই তো হয়তো শুনেছো যে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে
এই ফ্লান্সার.com-এ অথবা fiverr.com-এ, upwork.com-এ এসবে তোমরা অ্যাকাউন্ট খুলে গ্রাফিক্স ডিজাইন এইসব কাজ দিয়ে শুরু করতে পারো। তো এই কথাটা কতটুকু সত্যি? আচ্ছা, এটাই আমি বলি, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এটা ঠিক, কিন্তু 100% করা যায় না। বলতে পারো 50% কি 60% এমন করা যায়। যেমন অনেক ইউটিউবার বলে যে এই অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট খুলে তুমি গ্রাফিক্স ডিজাইন করো। মোবাইল দিয়ে কিন্তু এটা সম্ভব নয়, কারণ তোমার মোবাইলে কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো চলবে না। তাহলে কোনগুলো করা যায়? ছোটো কাজ, যেমন কন্টেন্ট রাইটিং, হ্যান্ড রাইটিং, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং, এসবগুলো মোটামুটি করা যায়, কিন্তু প্রিমিয়াম লেভেলের কোনো কাজ তুমি কিন্তু মোবাইল দিয়ে করতে পারবা না। সো মোটামুটি ধারণা পাইছো। তো আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আর তোমরা যদি কোনো কিছু জানতে চাও সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবা। আর আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার নাম হচ্ছে এটাই, যেটা তোমরা টিকটকে দেখতে পাচ্ছ, এটা লিখে সার্চ করলে হয়তো বা ইউটিউবে চলে আসবে। তোমরা সেখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি ওখানে অনেক স্কিলের ভিডিও আপলোড করবো, সেগুলো তোমরা দেখতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।